অবশেষে সব জল্পনা কল্পনা শেষে এবার বিজয় হলেন সাদিক কায়েম। আগে থেকে অনেকটা জানা যাচ্ছিল যে সাদিক কায়েম বিজয় হতে পারবে। তার কারণ হিসেবে বেশ কয়েকটি কারণ উল্লেখযোগ্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্র দলের সভাপতি এবং যিনি ভিপি পদে দাঁড়িয়েছেন আবিদ এবং বেশ কয়েকটি কিন্তু দল কিন্তু শিবিরের পিছনে লেগেছিল। অর্থাৎ তারা সবচেয়ে বেশি ভয় করতেছিল শিবিরকে নিয়ে। অবশেষে সেই শিবিরকে অর্থাৎ ছাত্র দলকে পিছিয়ে ফেলে কিন্তু শিবির জয়ী হয়ে গেল। এ থেকে বোঝা গেল যে আগে থেকে একটা পরিসংখ্যান করা হয়েছিল, সে পরিসংখ্যানে কিন্তু শিবির সবার উপরে ছিল। এ থেকে বোঝা যাচ্ছে শিবির দিন যাচ্ছে সবার কাছে ছড়িয়ে পড়ছে। প্রথম দিকে যখন ভোট হয় খুব সুষ্ঠুভাবেই ভোটটি হচ্ছিল। দিন বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা উঠে আসছিল। শিবিরকে নিয়ে কথা বলা হয়েছিল আর অপরদিকে ছাত্র দলকে নিয়ে কথা বলা হয়েছিল। কিন্তু শেষ প্রান্তে সব কল্পনা জল্পনা শেষে শিবিরই বিজয় হলো। ইতিমধ্যে বনে যে কথা বলেছিল এবং ইলিয়াস সাহেব কিন্তু শিবিরকে নিয়ে এবং শিবিরে কে ভোট দেওয়ার জন্য তিনি বলেছিল। অর্থাৎ তিনি উল্লেখ করেছিলেন যে পাকিস্তানিকে ভোট দেওয়ার জন্য রাস্তা থেকে কাউকে ধরে নিয়ে এসেও কিন্তু শিবির ত্যাগ দেওয়া হয়েছিল, যা গণমাধ্যমে আমরা দেখতে পেলাম। অভিযোগের মধ্যে সবচেয়ে অভিযোগ বেশি উল্লেখযোগ্য ছিল আবিদের বিষয় এটা নিয়ে যে তিনি প্যালিনগুলো তিনি কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য উল্লেখ করেছেন, কিন্তু সেটাও নিয়মের ভিতরে ছিল না, যার জন্য সেখানেও তিনি ব্যর্থ হয়েছিলেন। আর অপরদিকে সাদিক কায়েমের যে অভিযোগ উঠে আসছিল, তিনি কেন টিএসসি ভবনে অর্থাৎ যেখানে গণনা করা হয় সেখানে ঢুকেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে এবং ঢুকেছিলেন তার সত্যতাও মিলেছে এবং সিসিটিভি ক্যামেরায় কিন্তু ফুটেজ দেখার কথাও বলে হয়েছে, কে বা কারা যেন তাকে ঢুকতে দিয়েছে এ কথাও তিনি উল্লেখ করেছেন। অথচ বাহিরে দাঁড়িয়েছিলেন আবিদ, কেন তাকে ঢোকা হয়নি এ নিয়ে তাদের বেশ প্রশ্ন উঠেছে। আবিদ একটা পর্যায়ে কিন্তু একজন শিক্ষককে বলেছেন, স্যার আপনি কিন্তু শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেলেন। অর্থাৎ এখন ছাত্রদল আর অপর প্রান্তে কিন্তু বাম দল কিন্তু যিনি রয়েছে তিনি কিন্তু আগে থেকে কিন্তু শিবিরকে দেখতে পায় না এবং শিবির সম্পর্কে অনেক কথা বলেছেন। গণমাধ্যম কর্মীরা তাকে নিয়ে এমন ভাবে বাস দিয়েছেন তা বলার মতো নয়, কেননা তিনি উঠতে পারবে না জানেও তিনি শিবিরের বিপরীতে লেগেছে। অর্থাৎ ছাত্র দল এবং সাদিক কায়েম দুজনে হাড্ডাহাড্ডি লড়া হবে এমনটাই কিন্তু সবাই আগে থেকে জানতো। তবে এটাও জানতো অনেকেই যে ছাত্র শিবিরই সভাপতি ভিপি পদে বিজয়ী হবেন, কেননা সে হাসিটা সাদিক কায়েমি হাসলেন। এই ভোটটা সাধারণ মানুষ কিভাবে নেয় সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচনটা বেশ গ্রহণযোগ্য এবং বেশ উপযোগী এবং সবাই কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়েছিল। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে এই নির্বাচনটাই সর্বপ্রথম হলো এবং সেখানেই কিন্তু শিবির বিজয়ী হলো।